গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল চেরি অ্যান্ড মা। তো সকাল সকাল চেরি উঠে পড়েছে, উঠেই করছে ব্রাশ। তো চেরি কাউ দেখতে দেখতে ব্রাশ করছে, এদিকে কাউ খাচ্ছে ঘাস। তো সকাল সকাল যে যার নিত্য প্রয়োজনীয় কাজগুলো করছে, চেরি করছে ব্রাশ আর কাউ ঘাস খেতে বেরিয়ে পড়েছে। তো যে যার নিজে নিজে কাজ করছে আর আমি লেগে পড়েছি আমার কাজে। তো সকাল সকাল চেরি পাপা নিয়ে এসেছে খেজুর। তো তোমার সঙ্গে অন্য ব্লগে দেখেছিলে সেই খেজুর গাছের চেরি দেখাচ্ছিল, তো সেই গাছেরই খেজুর চেরি পাপা পেরে নিয়ে এসেছে, পেকে গেছে এখন। তো সেইটা ধুয়ে ব্যবস্থা করে ফ্রিজে রেখে দেবো, পরে খাবো দুপুরবেলার দিকে। তো এদিকে চেরি বসে পড়েছে পড়তে। তো চেরি আজকে খুব পড়াশোনায় খুব মনোযোগী, দেখো নিজে নিজে বই বের করছে সমস্ত, মানে পড়ার যে এত ইন্টারেস্ট চেরি এসছে আমি বুঝতেই পারছি না কেন। তো চেরি সমস্ত বইগুলো বের করছে, পড়েও নিয়েছে আবার লিখেও নিয়েছে দেখো। তো অনেকদিন ধরে চেরিকে অওয়াটা লেখানো হয়নি, ইংলিশটা বেশি লেখানো হয়, তার 1 2 লেখানো হয়, অওয়াটা কমই লেখানো। তো আজকে চেরিকে সময় পেয়েছি, তো বলছি তুই অওয়াটা চেরি লিখেও দিচ্ছে। তো চেরি জানি না কেন জানি না আজকে খুব ভালো মেয়ে হয়েছে। তো যাই হোক, দেখো কিচেনের অবস্থা সকালবেলা আমার এরমই হয়েছে, যে সকালবেলা চেরিকে পড়াতে পড়াতে একবার করে পড়াচ্ছি, একবার করে এসে রান্না করছি। তো এইভাবে রান্না করতে করতে সমস্ত বাসনপত্র রেখে আমি চলে গেছি, তারপর চেরিকে পড়াতে গিয়েছিলাম। তো সকাল সকাল চলে এসেছে মাটন আর এসেছে পাবদা মাছ। তোমরা ভাবছো আজ দশহরার দিনে আমরা কেন মাটন আর পাবদা মাছ খাচ্ছি, তো এটা আজকের জন্য না, এটা হচ্ছে কালকের জন্য। তো কালকে হচ্ছে একটা স্পেশাল লোকেশন, তো সেই জন্যই আগে থাকতে আমরা এনে রেখে দিয়েছি। তো এখন চেরি খাচ্ছে চিড়ে মুরগি আর নারকল। তো আজকে যেহেতু দশহরা, তো চিড়ে মুরগি নারকল ফল এই সমস্ত কিছুই খেতে হবে। ভাবছি লুচি করবো না, সেই ষষ্ঠীতে সেই চেরি বাবা লুচি খেয়ে না বলছে প্রচণ্ড গরমে চেরি বাবার লুচি খেয়ে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তো চেরি বাবা বলছে লুচি বুচি করো না, চিড়ে মুরগি দই ওইসবই খেয়ে নেবো, আর রাত্রে বলছে রুটি তরকারি করো। তো ওই জন্য লুচি করবো না আজকে। আর চেরি দেখো টিভি দেখতে দেখতে কার্টুন দেখতে দেখতে খাচ্ছে চিড়ে মুরগি। তো এখন মাঝে বেলা 11টা, আর চেরি আর আমি বসে বসে একটা ইম্পর্টেন্ট কাজ করতে। তো আজ হচ্ছে ফাদার্স ডে, তো চেরি বানাচ্ছে পাপার জন্য একটা গ্রিটিংস কার্ড। তো আমি সমস্ত কিছু হেল্প করি, চেরিকে বলছি তুই আমি ফুলে গেলে তুই কালারটা করিস। তো চেরি তখন যেহেতু কার্ড ফার্ড বানাতে পারবে না, তো চেরিকে বললাম আমি করে দিচ্ছি, তুই কালারটা করলি তাহলেই হবে। তো চেরিতে আমি বসে পড়েছি সমস্ত জিনিসপত্র নিয়ে। তো কাটছি এই আর্ট পেপারটা, আর আর্ট পেপারটা প্রচণ্ড পাতলা ছিল, তো ওই জন্য আস্তে আস্তে কাটতে হচ্ছে। আর এটি সেই চেরি সেই যে ক্রাফট করার সময় স্কুলে তখন নিয়ে আসা হয়েছিল সেই আর্ট পেপারটা। ভাগ্যিস ফেলে দিইনি, যে ছিঁড়ে গিয়েছিল তবুও রেখে দিয়েছিলাম। হয়তো এই কারণের জন্যই ফেলা হয়নি, হয়তো কার্ড চেরি পাপার কার্ডটা বানাবার জন্যই হয়তো রয়ে গেছিলো। তো যাই হোক, যে সমস্ত জিনিসগুলো রয়েছিল তো সেই সমস্ত জিনিস দিয়ে কার্ডটা বানিয়ে ফেলছি। তো চেরি এবছরই প্রথম ফাদার্স ডে সেলিব্রেট করছে, তো চেরিকে কার্ডটা বানিয়ে দিচ্ছে, আমি বানিয়ে দিচ্ছি বলতে সমস্ত কিছু করে চেরি করবে। পাপার জন্য কার্ড বানাচ্ছি। কেন পাপার জন্য কার্ড বানাতে কি? আজকে হ্যাপি মানডে। মানডে নয়, হ্যাপি ফাদার্স ডে। হ্যাপি ফাদার্স ডে আজকে। তোমার ফাদার্স এর নাম কি? হোয়াটস ইওর ফাদার নেম? মাই ফাদার নেম অটোনোভা। আচ্ছা, তুমি তাহলে ফাদার্স ডে পাপার জন্য কি কার্ডটা বানাচ্ছো? হ্যাঁ, পাপার আজকে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে না, হ্যাপি ফাদার্স ডে। হ্যাপি বার্থডে পাপার হয়ে গেছে। ভালো করে কালার করো, পাপাকে বানিয়ে দিতে হবে তোমাকে কার্ডটা। ফুলটা হয়তো 2 বছর পরে কেকও বানাবে, তবে এখন কার্ডটাই বানাচ্ছে আপাতত। তো ড্রয়িংটা আমি করেছি, চেরি কালার করছে। হ্যাঁ হবে, চেষ্টা করো, সব হবে, করো। এরকম করে দাঁড়িয়ে থাক। চাপ খেচ, চাপ খেচ, চাপ খেচ, চাপ খেচ, চাপ খেচ। ঠিক আছে। তো চেরি বানানো হয়ে গেছে কার্ড। তো দেখো চেরি কি সুন্দর কালার করেছে। তো চেরি নিজের ইচ্ছে মতো কালার করে করছে, চেরিকে খালি বলে দিচ্ছি এখানে এটা কর, আর চেরি তারপর বলছে না আমি এই কালারটা করো। তো চেরি নিজের পছন্দ মতোই কালার করেছে, তবে ভেতরের জিনিসগুলো আমি লিখেছি, কেননা চেরি এখন ছোট লিখতে পারবে না। তো সামনে বছর হয়তো চেরি চেষ্টা করলে করতে পারে, তবে দেখা যাক, চেরি বড় হলে নিশ্চয়ই নিজে নিজে করে পাবার জন্য কার্ড না হয় অন্য কিছু তো করবে। আজকে দশহরা স্পেশাল লাঞ্চ হয়েছে, চিড়ে মুরগি দই মিষ্টি খেজুর, আর এদিকে রয়েছে পুজো হয়েছিল তো সেই প্রসাদটা দিয়েছিল মা। আর কুমড়োর তরকারি ঘুগনি চিড়ে মুরগি আম এই সমস্ত দিয়েই আজকের লাঞ্চটা সারবো, যেহেতু দশহরা সমস্ত ফল টল খেতে হয়, তো আমটা কেটেছি ওই জন্যই। তো যাই হোক, চলো আগে লাঞ্চটা করেই নিই। হ্যাপি ফাদার্স ডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কার্ড দিয়ে আবার কার্ড রেখে দিয়েছি, পাপাকে দেখতে দে কি লেখা আছে ভেতরে, দে পাপাকে দে, ভেতরে কিছু লেখা আছে, পাপাকে দাদাকে দাও। দাও কি লেখা আছে দেখি তো ভেতরে। দাও, আছে ভেতরে কি লেখা আছে? হ্যাপি ফাদার্স ডে পাপা, পাপা মেরি পাপা, পাপা মেরি পাপা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
খুব ভালো হয়েছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ, খুব সুন্দর খুব সুন্দর। তো বাঁধা গরু ছাড়াবে যে দেখো, আর গরু ছাড়াবে কি করছে, সবসময় ঘরের মধ্যে বন্দি থাকে, তো বাইরে বেরিয়ে এই সমস্ত পাথর নিয়ে খেলা করছে। তো আমরা এখন চলে এসেছি শপিং করতে, আর প্রথমবার আমরা কলকাতা মাঠ থেকে কেনাকাটা করতে এসেছি। তো এই কলকাতা মাঠটা দু একদিন আগে খুলেছে আমাদের এখানে। তো আমরা এখানে এসেছি শপিং করতে, যেহেতু কালকে একটা স্পেশাল অকেশন আছে, সেই উপলক্ষে শপিং করবো। তবে এবারে সিটটা আমি দেবো চেরি পাপাকে, সেই জন্যই চেরি পাপাকে নিয়ে এসেছি। আর চেরি পাপা গেছে গাড়ির তেল ভরতে, তো বেরিয়ে দেখি গাড়ির তেলটা একটু কম আছে। তো চেরি পাপা বললো তোমরা ততক্ষণ দেখো, জিনিসপত্রগুলো দেখো, আমি বরঞ্চ গাড়ির তেলটা ভরে নিয়ে আসি। তো চেরি বাবা গাড়ির তেল ভরতে গেছে, আসলেই সমস্ত কিছু কেনাকাটা কমপ্লিট করে ফেলবো। আর চেরি এদিক ওদিক খুঁজে, যেরকম পরে শপিং গেলে, শপিং মলে গেলে চেরি যেরকম যা করে চেরি সেগুলোই করছে। তো দেখছি এখানে বাচ্চাদের কালেকশনটা অনেকটা বেশ ভালোই আছে। তো চেরির জন্য একটা প্যান্ট ভাবছি কিনবো, এই গরমে না এই শর্ট প্যান্টগুলো পরতে, হট প্যান্টগুলো বেশ পরতে বেশ কমফোর্টেবল হয়। তো দেখি একটা কিনে নিয়ে যাবো, তারপর যদি ঠিকঠাক মনে হয় তো ওইখান থেকে কিনবো। তো দামগুলো রিজনেবল আছে, রিজনেবল প্রাইসের মধ্যে জিনিসপত্রগুলো মোটামুটি ঠিকই আছে। ওকে ওকে, তো চেরি বাবা কিনছে এই যে প্যান্টগুলো। তো চেরি বাবার এই প্যান্টগুলো অনেকদিন ধরে পুরনো হয়ে গেছে। চেরি বাবাকে বলেছিলাম কিনতে, চাইছে চেরি বাবা বলছে কোনো স্পেশাল অকেশন আমাকে বরঞ্চ এইটা কিনে দিও। তো আজকের ট্রিটটা আমার তরফ থেকে দেওয়া হচ্ছে। তো এখন চলে এসেছি কেক কিনতে, যেহেতু কালকে একটা স্পেশাল অকেশন আছে। তো স্পেশাল অকেশন কেক ছাড়া কি কমপ্লিট হয়? আজকে কিনেছি বাটারস্কচ কেকটা। চলো কেক তোমাদের বলেছি আমার খেতে অত ভালো লাগে না, তো এবারে বাটারস্কচ ফ্লেভারে কেক কেনা হয়েছে। তো চলো এবার বাড়ি যাই। তো আমরা চলে এসেছি বাড়ি, এখন বাজে 8টা 15। তো আজকে ওদেরটা অ্যাজ ইউজুয়াল গরমই হয়ে আছে। দশহরায় তো বৃষ্টি হওয়ার কথা, বলে বৃষ্টি হয়, কিন্তু দিন 1 বছর দশহরাতে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি যে কোথায় গেছে বেড়াতে কিছু বুঝতে পারছি না, একদম বৃষ্টি হচ্ছে না। তো আজকে আষাঢ় মাসের 1 তারিখ, আর কালকে হচ্ছে আষাঢ় মাসের 2 তারিখ, 17 জুন। তো কালকে আমাদের জন্য একটা স্পেশাল দিন। তো কালকের ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে সেটা কী স্পেশাল দিন। তো চেরি এসে পেস্ট্রি খাবে, চেরির জন্য একটা পেস্ট্রি কিনে নিয়ে আসা হয়েছিল, আর একটা কেক নিয়ে আসা হয়েছে। কেক তো কী জন্য হয়, স্পেশাল অকেশনের জন্যই হয়। তো যাই হোক, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কী অকেশন। তো আমি বলবো না, কালকে ব্লগটা শেয়ার করো, তো তোমরা তখনই বুঝতে পারবে। তো কালকে একটা স্পেশাল ব্লগ হতে চলছে। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আর যদি আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব না করে দাও, তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। ঠিক আছে, বাই, গুড নাইট।